Your game is over. তোদের পার্টিতে একটু ধামাকা করতে আসলাম। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদাঁড়ায়। গত 1 মাস ধরে দেশে এক নতুন প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ হয়ে এখন পর্যন্ত প্রাণ গিয়েছে প্রায় 7,000 মানুষের। দিনে দিনে জি ভাইরাস শহর জুড়ে প্রাণঘাতী বাড়িয়ে চলেছে। শহর জুড়ে অস্থিরতা, হাসপাতালগুলোতে লাশের বন্যা। আপনারা দেশবাসীকে সচেতন করবেন। এটি একটি মারাত্মক প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাস। প্রথমে মাইল্ড ফিভার দেখা দেয়, তারপর ধীরে ধীরে কফের সাথে রক্তক্ষরণ শুরু হয় এবং শেষে শরীরের বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ে। আক্রান্ত হলে সাধারণত মানুষ 7 দিনের বেশি বাঁচে না। আমরা ইতিমধ্যে এই ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করতে সক্ষম হয়েছি এবং অতি দ্রুত এর অ্যান্টিডোট তৈরি করতে আমার টিম 24/7 ব্যাপারটা খতিয়ে দেখছে। স্যার, আসলে পুরো প্রক্রিয়াটাই একটু জটিল। জটিল? আমার মানুষ মারা যাচ্ছে, হাসপাতালে জায়গা দিতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড স্যার, উই হ্যাভ ট্র্যাক দ্য ভাইরাস। তারা কয়দিন আগে আমাকে জঙ্গলে ওই পাশ থেকে আসছে, আমি আগে কখনো দেখি নাই স্যার। এক্সট্রিমিস্ট গ্রুপ একটা রিমোট জঙ্গল থেকে পুরো ব্যাপারটা অপারেট করছে। নট এক্সকিউজেস, হোয়াটস আওয়ার কাউন্টার মুভ? আমি আমার একজন বেস্ট এজেন্টকে ওখানে পাঠিয়ে দিয়েছি। একজন এজেন্ট? ইজ ইট নূর? ওয়াজ সাসপেন্ডেড, রাইট? বাট নাও নূর ইজ ব্যাক। এত জঙ্গলের ভেতরে এসে কেউ আসতে না বানায়? কে রে ভাই তুই? এখানে কি করতে আইছ? তোদের পার্টিতে একটু ধামাকা করতে আসলাম। কে ফান্ডিং করতেছে তোদের? আর এই ভাইরাসের অ্যাটাকের পেছনে তার উদ্দেশ্যটা? ফ্যান্টম। ফ্যান্টমকে না তোমরা ধরতে পারবা, না ওর কাছ থেকে বাঁচতে পারবা। এই নো 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 নো। নূর, এনি আপডেট? অল রাইট স্যার। আর তারিখ? চিফ ইজ জাস্ট এ কিড। So what? We can't trust anyone. Noor, I said no witness. By the way, তা এই কয়দিন কি করছিলে? টাইম পাস। Sounds like a love story. বলো শুনি। আরে স্যার, ওর চক্করে তোমার পকেট ফাঁকা হয়ে গেল ভাইজান। আমাদের পাশের মহল্লাতেই থাকে। একাই সামলান সব? আমি শেফ, আমি সেলস, আমি ওনার। আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি। আর কি করেন? সিক্রেট এজেন্ট, জেমস বন্ডের খালাতো ভাই। আপনিও বলছেন, আমিও বিশ্বাস করে যাচ্ছি। আমাদের লাইফটাই না এরকম, মিথ্যে বললে কেউ মানতে চায় না, সত্যটা কেউ জানতেই চায় না। কারেক্ট স্যার। নূর, দিস ইজ সাব্বির, রাফসান অ্যান্ড সারা। তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে। দেয়ার ইজ অনলি ওয়ান অ্যাসাইনমেন্ট, স্টপ দ্য বায়োটেররিজম অ্যাসাপ। লোগারিন, ওর নাম সার্জিও। ওর নাম ছাড়া আমাদের কাছে আর কোনো ইনফরমেশনই নেই। গান পয়েন্টে সুইসাইড করে ফেলবে, কিন্তু কোনো ইনফরমেশন লিক করবে না। দে আর ভেরি লয়াল অ্যান্ড ব্রেইন ওয়াশড। ওদের প্রত্যেকের গলার তাবিজের ভেতর থেকে সায়ানাইড পাওয়া গেছে, দি মোস্ট ডেডলি পয়জন ইন দি ওয়ার্ল্ড। আমাদের হাতে তো কোনো লিড নেই, আমরা ফার্দার মুভ করব কিভাবে? আর ক্রিমিনাল যতই অ্যাডভান্সড হোক না কেন, একটা না একটা ক্লু রেখে। অ্যান্ড উই হ্যাভ এ নেম, ফ্যান্টম। ফ্যান্টম হতে পারে কোনো গ্রুপ, অর্গানাইজেশন কিংবা কোনো সিঙ্গেল পার্সন। এই প্রত্যেকটা অ্যাটাকের পেছনে এই নামটাই লুকিয়ে আছে। দেন লেটস ফাইন্ড হিম। আমাদের হাতে সময়ও বেশি নেই। কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে এইসব? টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুট বাইঙ্গা দিমু। অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি তুই আমারে মারলি? এই সব ভাঙ। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। আচ্ছা, সত্যি কি এত মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসে? হ্যাঁ, অবভিয়াসলি। শহরের ওইদিকে ডেথ রেটটা বেশি। আমি তো 8 বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিল, শান্তিকুটির অরফানেজ। তোমার মিতালি ম্যামকে মনে আছে? তুমি তাকে কিভাবে চেনো? তুমি কোন সাল পর্যন্ত ছিলা? ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম। আর আমি 2005 এসেছিলাম। একটুর জন্য দেখা হলো না। হ্যালো,
প্রেমময় মুহূর্ত কাটাচ্ছে। মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকা ভালো। এর মতো সুন্দরী তাহলে তো কথাই নেই। ফ্যান্টম, আমার কাছে একটা অফার, আপনি আমার খুব ফেভারিট, কাজ করবেন আমার হয়ে? তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে সার অমানুষের বড় একটা দেয়াল আছে। তবে কথা দিচ্ছি তোর সাথে আমার দেখা হবে। এদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে, I swear। আবার সেই নীতি কথা, আমার পিছু নেওয়া ছেড়ে দিন, আপনারই মঙ্গল হবে। আর যদি না ছাড়ি? এটা সময় হলেই বুঝতে পারবেন। তাই আপনাকে একটা ক্লু দিন, কেমন? প্রফেসর সাইডকে কাল থেকে আর খুঁজে পাবেন না। সেভ হিম। কি ব্যাপার বলো? স্যার, আমার গাট ফিলিং বলছে কোনো একটা ঝামেলা আছে, নাহলে আমাকে কল দিয়ে এত কিছু কেন বলতে যাবে? আমি সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করছি 24/7। হ্যালো স্যার। আচ্ছা, একটা প্রশ্ন, তো সিকিউরিটি কেন? আমি তো বারণ করেছিলাম। আমরা আপনার ব্যাপারে কোনো রিস্ক নিতে পারছি না। জীবন মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে, যে কোনো মূল্যেই হোক এ লঞ্চ আমাদের করতেই হবে। আমার প্রোটেকশনের চাইতে এই অ্যান্টিডোটের প্রোটেকশন অনেক বেশি প্রয়োজন। অ্যান্টিডোটের উপর নির্ভর করছে লাখ লাখ মানুষের জীবন। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এটা প্রোটেক্ট করার জন্য জীবন দিতে হোক কিংবা নিতে, 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ভাববো না, আই প্রমিস। হ্যালো আফরিন, এখানে কারা যেন আসছে, তাড়াতাড়ি আসো প্লিজ। ভাইয়া হ্যাপি বার্থডে। তুমি আমাকে ফোনে বললা কারা যেন আসছে, তুমি লিটারালি কান্না করতেছিলা। তোমার এমনি করে ডাকলে তো তুমি কখনোই আসতে না। তাই আমি আর আফরিন আপু প্ল্যান করছি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করার। তোর মাথায় কি কমন সেন্স নাই? প্র্যাঙ্ক করতে আসছে। তোমার বার্থডে, তাই ভাবলাম সারপ্রাইজ দেই। কেন তুমি খুশি হও না, খুশি হই নাই। যেটা বুঝতে পারো না ওটা করতে চাও না। রফসান, আর কথা বিশ্বাস হলো তো যে আমি কথা দিয়ে কথা রাখি? প্রফেসর কোথায়? এখন আপনি বলুন, আপনি আমার অফারটা নিয়ে কি ভেবেছেন? ওদের গায়ে যদি একটা আছরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। And when I do it, তোর আমার সাথে কেন দেখা হয়েছে আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে। আমার শুধু একটাই আফসোস থেকে যাবে, জানেন? আপনাকে আমি বাঁচাতে চেয়েছি। গুড লাক, নোট। সাব্বির আর প্রফেসরের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্যান্টম বরাবরের মতোই আমাদের চেয়ে এক ধাপে কি। স্যার, তাহলে এখন আমরা কি করব? চিফ কিন্তু আপনার উপর প্রচন্ড রেগে আছে আর ইমিডিয়েটলি আপনাকে অফিসে দেখা করতে বলেছে। লঞ্চিং হওয়ার আগেই চিন্তায় হয়ে গেল অ্যান্টিটিউড। আই ডোন্ট গেট ইট নাদির, হোয়াটস গোয়িং অন? সিকিউরিটি ইনচার্জ ছিল নূর, ওকে আমি অলরেডি কেস থেকে সরিয়ে দিয়েছি। নূরের উপর আমার সন্দেহ হচ্ছে, আমি ওকে ইনকোয়ারিতে বসাবো। তোমার যা খুশি করো, বাট ইউ মাস্ট গেট প্রফেসর ব্যাক। আমি তোমার কাছ থেকে কখনো এটা এক্সপেক্ট করি। সবচেয়ে বেশি প্রয়োজন সেই জায়গাটাতেই তুমি লিটারালি নেই। ওয়াও, তুমি সাসপেন্ডেডই ভালো ছিলে। আমাকে আর একটু সময় দিন, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি ফ্যান্টমকে খুঁজে বের করবো। ফর গডস সেক স্টপ ইট! ফ্যান্টম, ফ্যান্টম, ফ্যান্টম! ট্র্যাক করা পসিবল? পসিবল তো সবই, একবার এক এক নাম্বার থেকে কল আসছে। আমি আমার বেস্ট ট্রাই করতেছি ব্রো। আমার রিয়েল জব হচ্ছে প্রোটেক্টিং পিপল। সামটাইমস এমন কিছু থ্রেটস যেটা হয়তো তোমরা জানো না রিয়েলিটিতে এক্সিস্ট করে। মানে আমি সেদিন যেটা যোগ ভেবেছিলাম সেটাই সত্যি। আই নো আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্যা ছিল না, প্রত্যেকটা মুহূর্ত সত্যি ছিল, ট্রাস্ট মি। তুমি আমাকে আর কখনো ছুতে পারবে না। আফরিন, কে করতে পারে এটা? তো তোমার পরিচিত কেউ? ও আমার সাথে প্রতিশোধ দিতে তোমাকে এটা পাঠাইছে। আই প্রমিস তোমার কিচ্ছু হবে না, যে করেই হোক আমি অ্যান্টিডোট খুঁজে বের করবই। ফ্যান্টমের ফোন মোস্টলি এই 3টা জায়গায় ছিল। দিজ আর দ্য লোকেশনস। এই 2টা পয়েন্ট আমার আগে থেকেই টার্গেটে ছিল। ফ্যান্টমকে নিয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি। আমি ধারণা করতে পারছি যে ফ্যান্টমটা কে। আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন? আমি আসতেছি, ওকে, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন? আমার না বাসা থেকে বের হতে ভয় লাগছে। প্রফেসর, Sir, don't shoot. Sir, don't shoot. Take off your mask.
কি ব্যাপার নূর, তুমি এখানে? ফ্যান্টমের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছি, সরাসরি আপনার সাথে দেখা করেই বলি। ওসব নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। আমি ফ্যান্টমকে ট্রেস করতে পেরেছি স্যার। কিভাবে মাথা না ঘামাই বলেন? তাই নাকি? সিরিয়াসলি? ইনফ্যাক্ট অ্যারেস্ট করার জন্য শুধুমাত্র আপনার পারমিশনটা প্রয়োজন ছিল। ওকে, ইউ হ্যাভ মাই পারমিশন। আমি বলছিলাম আমি তোকে খুঁজে বের করবো, প্রত্যেকটা খুনের হিসাব উপরে গিয়ে দিস। আমি আসল ফ্যান্টম না, ইভেন আমি কোনো আসল এজেন্টও না। আচ্ছা বলো তো তার পরিচয় কোথায় আছে সে? খুনের পর খুনির বেশে মুখোশ পরে মানুষ সেজে সে এখানেই থাকে স্যার। নাম তার নাদির কুরাইশি। What? ইটস নাদির কুরাইশ। Am I right or am I right, Phantom? Your game is over. জানতাম এ কাজটা তুমিই পারবে। তোমরা মানুষরা না খুব ভীতু, যে এক মায়ার জালে নিজেদের আটকে রেখেছো। আমি তোমাদের সবাইকে মুক্ত করতে চাই, মুক্তি দিতে চাই। হ্যাঁ, একটা গল্প শুনবে? আহা, তোমাকে না বলেছে এই টপিক আর কথা না বলতে? কেন বলবো না? তোমার হাতে নিষ্পাপের রক্ত লেগে আছে, খোদা ভাবতে শুরু করছো। হ্যাঁ, তোমার খোদার আমার মধ্যে পার্থক্য। ছি, তুমি উন্মাদ হয়ে গেছো। আরে যাকে কখনো তুমি দেখোই না তার সামনে মাথা নত করো আর আমাকে বলছো উন্মাদ? হ্যাঁ, এত বড় সাহস তোমার? কারণ সে সর্বশেষ, তার ইচ্ছাতে সবকিছু। আরে তার তো কোনো অস্তিত্বই নেই। আমি চাইলে সবকিছু করতে পারি। তুমি দেখতে চাও আমি এখনই তোমাকে মেরে ফেলতে পারি? তুমি কেন? আমার খোদা না চাইলে কেউ কিচ্ছু করতে পারবে। তাই না? তাই হ্যাঁ? দেখলে তো, আমার ইচ্ছেতে তোমার মৃত্যু হলো, তোমার খোদার ইচ্ছেতে না। যাকে খুশি বাঁচিয়ে রাখবো, যাকে খুশি মেরে ফেলবো। হ্যাঁ, আমার কাছে মাথা নত করে থাকবে। আমার কাছে আছে অ্যান্টিডোট। আমার খুব আফসোস হচ্ছে স্যার, আমি আপনার মতো একটা মানুষকে নিজের আইডল ভাবতাম। আপনার হাতে না জানি কত নিষ্পাপের রক্ত। আমার হাতে কোনো নিষ্পাপের রক্ত নেই স্যার। আমার আছে ক্ষমতা আর বুঝছি, তোমার আছে স্কিল অ্যান্ড স্পিরিট। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদাঁড়ায়। সত্যি বলতে আমার কোনোই কৃতিত্ব নেই। সত্যিকারের নায়ক ছিলেন প্রফেসর সাইদ। তার অ্যান্টিডোট আজ হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিজের জীবন দিয়ে এটা রক্ষা করেছেন। আরো দুইজন সহযোদ্ধা যাদের কথা না বললেই নয়, সারা আর রাফসান আহমেদ। তাদের আত্মত্যাগ ছাড়া এই মিশন কখনোই সফল হতো না। আমার খোদা না চাইলে কেউ কিচ্ছু করতে পারবে না। তাই না? তাই হ্যাঁ? তোমার খোদার ইচ্ছেতে না পুরো পৃথিবী আমি আমার মতো করে সাজাবো। যাকে খুশি বাঁচিয়ে রাখবো, যাকে খুশি মেরে ফেলবো।